আসসালামু আলাইকুম। কিভাবে খুব সহজে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন চলুন দেখিয়ে দিচ্ছি। যাদের ওটিপি নিয়ে সমস্যা তাদের চিন্তার কোনো কারণ নেই। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আপনারা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারেন। তো ভিডিওটি কন্টিনিউ করার পূর্বে ভিডিওতে একটা লাইক দিবেন এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপসটি ইনস্টল করবেন, তারপর এই ওপেন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটি পেজ ওপেন হবে, তারপরে আপনারা স্টার্ট মেসেজিং এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেটস লেখা আছে, আপনাদের ফোনে কান্ট্রি কোড লেখা আসবে, তো এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এই যে ফোন নাম্বার দেওয়া আছে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, এরপর জিরো বাদ দিয়ে আপনারা আপনার মোবাইল নাম্বারটি দিবেন। ঠিক আছে, যাদের জিমেল আইডি চাইবে তাদের কিন্তু জিমেল আইডি দিতে হবে। তো নাম্বার দেওয়ার পরে আপনার ফোনে কিন্তু একটা ওটিপি দেওয়া হবে কলের মাধ্যমে। ঠিক আছে, তো আপনি যদি ওটিপিটি শুনতে না পান চিন্তার কোনো কারণ নেই, আপনাকে যে নাম্বার দিয়ে কল দেওয়া হবে ওই নাম্বারটাই আপনার ওটিপি। ঠিক আছে, তো আপনারা কি করবেন, কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, আবারও কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো এরপর দেখেন এখানে কিন্তু ইমেল অ্যাড্রেস চাচ্ছে। ঠিক আছে, তো এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আপনারা কি করবেন, এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনার ইমেলে কিন্তু ভেরিফিকেশন কোড পাঠাবে। ঠিক আছে, অনেক সময় কিন্তু ফোনে কল দেওয়ার মাধ্যমেই ওটিপি পাঠায়, তো যে নাম্বার দিয়ে কল দিবে ওই নাম্বারটাই কিন্তু আপনার ওটিপি কোড। যেহেতু আমার এখানে ইমেল চাচ্ছে তো ইমেলে ভেরিফিকেশন কোড পাঠানো হবে। তো আমি আমার ইমেল চেক করছি। তো দেখেন ইমেল দেওয়ার একটা মজা ইমেলে কিন্তু খুব দ্রুতই আপনার কোডটি পাঠিয়ে দেওয়া হয়। তো দেখেন আমার কিন্তু প্রথম ইমেল ভেরিফিকেশন করেছে, এখন কিন্তু আমার ফোনে কিন্তু কোড নাম্বার অর্থাৎ ফোনে কিন্তু কল দিয়েছে। ঠিক আছে, তো যে নাম্বার দিয়ে কল দিয়েছে ওই নাম্বারটাই কিন্তু আমার ভেরিফিকেশন নাম্বার। তো আপনি যদি ভেরিফিকেশন কোডটা ঠিকঠাক মতো নাও শুনতে পারেন সমস্যা নাই, যে নাম্বার দিয়ে আপনাকে কল দেওয়া হবে ওই নাম্বারটাই কিন্তু আপনার ভেরিফিকেশন কোড। তো ভেরিফিকেশন কোডটা দিয়ে দিচ্ছি। তো এরপর দেখেন আমার কিন্তু টেলিগ্রাম অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে। তো আমরা কি করব, এখন এই যে কর্নারে দেখতে পাচ্ছেন মেনু অপশন, এই মেনু অপশনে ক্লিক করব। এরপর দেখতে পারতেছেন এখানে নিচের দিকে সেটিংস অপশন আছে, সেটিংস অপশনে যাবেন। সেটিংস অপশনে যাওয়ার পরে আপনারা কিন্তু এখান থেকে চাইলে নাম্বার চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, এখানে ক্লিক করলে কিন্তু নাম্বার চেঞ্জ হবে। পাশাপাশি আপনি যদি এই উপরের দিকে 3 বারে ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে এডিট ইনফোতে যাবেন। এডিট ইনফোতে যাওয়ার পরে আপনি নাম এবং আপনার বায়ো এবং ইউজার নেম চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে ব্যাগে চলে যাবেন। ব্যাগে যাওয়ার পরে এখন আসি আপনারা কিভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করবেন। ঠিক আছে, ডিলিট করার জন্য আপনারা কি করবেন, সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংস অপশনে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা একটু নিচের দিকে আসবেন, এখানে দেখেন ডিলিট মাই অ্যাকাউন্ট। ঠিক আছে, তো এখানে দেখেন 1 ইয়ার লেখা আছে, এই 1 ইয়ারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি 1 মান্থ দিবেন। ঠিক আছে, 1 মান্থ ক্লিক করবেন। এখন যদি আপনি 1 মাসেও যদি টেলিগ্রাম অ্যাকাউন্টে না ঢুকেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো আপনি কি করবেন, এখান থেকে সরাসরি লগ আউট করবেন। ঠিক আছে, তো আপনি কি করবেন, একটু ব্যাগে এসে এই যে 3 বার আছে 3 বারে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে লগ আউট করে দিবেন। লগ আউট করার পরে আবার লগ আউটে ক্লিক করবেন। লগ আউট করে দেওয়ার পরে কিন্তু এখন আর আপনি যদি 1 মাসে না ঢুকেন তাহলে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।